গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি শাশুড়ি মা মাছ নিয়ে বসে আছে। অনেকটা মাছই পেয়েছে। তো এই মাছগুলো জাল বিছিয়ে রেখে আসছিল, সেখান থেকে মেরে নিয়ে আসছে। তো এর মধ্যে কয়েকটা টাকি মাছ পেয়েছিল, সেটা জিয়ে রাখলো কারণ পরে কেটে নেবে। আর ওই মাছ যখন মারে না, ওখান থেকে না জিওল মাছ পেয়েছিল, সেটাও জিয়ে রাখছে যদি একটা লাউ পাওয়া যায় সেটা দিয়ে রান্না করার জন্য। তো আমি ব্রাশ নিয়ে বাইরে আসলাম, হাত মুখটা ধুয়ে নিব। তো বাহিরে আমার ওই একটাই জায়গা, এই পুকুরের পাড়ে এসে আমি অনেকটা সময় কাটাই। তো এই পুকুরে যখন সকালবেলা এসে দাঁড়াই না, অনেক সুন্দর ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগে। ওই জন্য আমি ওখানে এসে একটু অনেকটা সময় কাটাই। দেন বাড়ির পাশে আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, অনেক ফুল হয়েছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না। তো এই জন্য মনটাই না খারাপ হয়েছে। রাস্তার পাশে দেখি পাটও নেড়ে দেওয়া আছে, চাচি শাশুড়িরা পাট নেড়ে দিয়েছে। এই তো এটা আমাদের বাড়ির সামনে, কত ধান খেতে পানি। তো ধান ক্ষেতগুলো না দেখতে খুব সুন্দর লাগছে, এখন অনেকটা ভরাট হয়ে গেছে। ক্যামেরাতে জানি না কেমনটা যেন লাগছে। তো যাই হোক, সামনাসামনি কিন্তু অনেক ভালো লাগছিল। তো বাইরে থেকে ঘুরে ফিরে হাত মুখ ধুয়ে আমি চলে আসছি মাছগুলো কাটতে। তো মাছগুলো কাটতে এসে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। মাছগুলো তো অনেকটাই মাছ ছিল। ছোট মাছের যে দাম, যেহেতু আমরা মাংনাই পাই, মানে বিনা খরচে কিন্তু মাছগুলো খেতে পাই। তো ধান খেতে জাল বিছিয়ে রেখে আসছিল। কি হয়, দিনে 3বার করে মাছগুলো ঝেড়ে নিয়ে আসে। এই সকালে নিয়ে আসে, দুপুরে নিয়ে আসে, আর সন্ধ্যার সময় নিয়ে আসে। গতকালকে সন্ধ্যার সময় তেমন কেউ মাছ ঝেড়ে মানে জাল থেকে তুলে নিয়ে আসার মতো কেউ ছিল না, জন্য মাছগুলো নিয়ে আসেনি। তো ওই গতকালকে যেহেতু ছোট মাছ, তো পুঁটি মাছ বেশিক্ষণ থাকে না, তো জালগুলো ঝেড়ে নিয়ে আসেনি জন্য ওই মাছগুলো ছিল, ওই মাছগুলোই না পচে গিয়েছে। এত বড় বড় পুঁটি মাছ ছিল, কি দারুণ মাছগুলো। তো পচে যাওয়াতে না মনটাই খারাপ হয়েছিল। কাটতে গিয়ে না ভীষণ খারাপ লাগছিল, মাছগুলো যেহেতু বড় বড় মাছ ছিল। তো আমার শাশুড়ি মা বললো যেগুলো নেওয়ার নিতে পারলে নে, আর যেগুলো পারবি না সেগুলো এক কাজ কর, বাড়িতে চড়ে আছে। তো তো ওরা তো ভীষণ মাছ খেতে পছন্দ করে, তো ওদেরকে দিয়ে দিবি, খেয়ে নেবে। তো আমি বললাম সেটা ঠিক আছে। তো আমার শাশুড়ি মা বলছে যে মাছগুলো কেউ যদি নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে আসতো, সন্ধ্যার সময়ই হোক, তো নিয়ে আসলে কাটতেও যদি না পারি, ডিপ ফ্রিজে রাখলে এখন কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে কেটে নিতে পারতাম। তো যাই হোক, খুব খারাপ লাগছিল। মাছগুলো কেটে কুটে নিয়ে চলে আসলাম রান্না করতে। তো মাছ কাটলাম সকাল সকাল, কিন্তু রান্না করছি পুঁই শাক। এই পুঁই শাকটাগুলো দেখে না আমার ভীষণ লোভ লাগছিল। আমার শাশুড়ি মাকে বলেছি পুঁই শাকগুলো নিয়ে আসার কথা। তো বাড়ির পাশে একজন এত বড় বড়, এত দারুণ, আপনারা দেখলেও কিন্তু লোভ লাগবে, এত টাটকার, এত বড় বড়, একবারে মনে হচ্ছে পদ্ম ফুলের যে পাতাগুলো থাকে না, এত বড় বড় পাতা। তো আমি বুকে বলেছিলাম, আমার বউ হয়, তো ওনাকে বলেছে আমি না এই বড় পাতা পাতা দেখে কিন্তু লোভ সামলাতে পারছি না, আপনাদের পেট খারাপ হয়। তো বললো তুই একসময় এসে পাতাগুলো ছিঁড়ে নিয়ে গিয়ে তুই ভাজি করে খাস। তো ভাজি, যাই হোক, ভাজির পাতাটা আনতে পারেনি। আমার শাশুড়ি মা সকাল সকাল গিয়েই তার গাছ থেকে 1 কেজি মতো পুঁই শাক কিনেই নিয়ে আসছে। তো আমি একসময় মনে মনে ভাবছি যে আমি একসময় গিয়ে তাদের ওই বড় বড় পাতাগুলো নিয়ে এসে আমি একটু আলু দিয়ে ভাজি করে খাবো। তো তার সঙ্গে যদি চিংড়ি মাছ হতো তাহলে ভালো হতো। আমাদের গ্রামের বাড়ি, তো এরকম চিংড়ি মাছ কখনোই পাওয়া যায় না। আমাদের বাবার বাড়ির ওইদিকে ঈশ্বরদী কিংবা বড়ইচারা হাট, সেটা যাই হোক, প্রচুর পরিমাণে মাছ টাছ পাওয়া যায়, তো ইজিলি ওখান থেকে কেনা হয়। তো অত দূরে সবসময় যাওয়া হয় না, 12-13-15 মাইল দূর। তো যখন যাব তখন বেশি করে একটু কিনে নিয়ে আসার চেষ্টা করব। এখন যাই হোক, যেমন আছি তেমনই খাওয়া দাওয়া করি। তো সব ইচ্ছে সবসময় পূরণ হয় না। আর গ্রামের বাড়িতে এটাই একটা জিনিস, যেমন টাটকা ছোট মাছও খেতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু জিনিস যেখানে পাওয়া যায় না সেখানে কিন্তু খাওয়াও ইম্পসিবল হয়ে যায়। তো পুঁই শাকটা কষিয়ে রান্না করে চলে আসলাম। তো এই তো বললাম না, ছোট মাছ কাটলাম অথচ রান্না করতে আসলাম না। তো ছোটো মাছটা আমি শাশুড়ি মাকে দিয়ে রান্না করেছি। ছোটো মাছ আমি না তেমন একটা তাদের মতো রান্না করি না, কারণ তারা কেমনভাবে যেন রান্না করে, সেটা আসলে আমি সেভাবে করেই উঠতে পারি না। তো আমি পুঁই শাক রান্না করেছি, আর শাশুড়ি মাকে দিয়ে ছোটো মাছটা রান্না করিয়ে নিলাম। এই তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করতে বসে পড়েছি। প্রচুর খিদে পেয়ে গিয়েছে। ওদিকে ছোটো মাছ সকালবেলা কাটতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছে। আমাদের সকালবেলাটার খাওয়া হয় 8টা, ঠিক 8:30টার মধ্যে। তো এখন কিন্তু 10টা বেজে গেছে। গ্রামের বাড়ি তো অনেকেই জানেন যে আমাদের কিন্তু আর্লি ঘুম থেকে উঠতে হয়, অ্যান্ড আর্লি খাওয়া দাওয়া
সব সময় কাজে লেগে পড়তে হয়। তো এই জন্য হচ্ছে আমাদের কিন্তু এই সকালবেলাটাতে খাওয়া দাওয়া করে নিতে হয়। অনেকে আছে না ৮টার সময় কোনো রকম হালকা নাস্তা করলো, ১০টা-১১টার দিকে দেন খাওয়া দাওয়া কমপ্লিট করলে এরকম হয়, কিন্তু আমাদের তা না। সকাল ৮টার মধ্যে রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এখন বাজে হচ্ছে দুপুর ২টো। আমি খাওয়া দাওয়া কমপ্লিটের পরে অনেকটা ভুঁড়ি, প্রায় ৫ কেজি মতো ভুঁড়ি নিয়েছিল আমার শ্বশুর আব্বু। আমি বাড়িতে ছিলাম না জন্য আমার শাশুড়িমা পরিষ্কার করতে পারেনি। তো ওটাই বের করে ভুঁড়িটা পরিষ্কার করতে লেগেছিলাম। তো আসলে একটু নোংরা ছিল, যেটার কারণে আমি ভিডিও করিনি। এর আগে একটু আমি ভুঁড়ি পরিষ্কার ভুঁড়ি আমি ভিডিও করছিলাম। অনেকেই বলে যে এইভাবে কেউ ভুঁড়ি ফ্রিজে রাখে, হ্যান ত্যান। আসলে গ্রামের বাড়ি, এমনও সময় হয় যে আমরা পরিষ্কার করে উঠতে পারি না। তো ফ্রিজে, ওই জন্যই তো ফ্রিজটা রাখা, যে আমি রেখে দিচ্ছি পলি ব্যাগে করে, আমি হচ্ছে ১ দিন পর কি ২ দিন পর সেটা বের করে আমি হচ্ছে পরিষ্কার করে নেব। তো এই জন্য সুবিধার ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিজটা কেনা। যাই হোক, এইসব লজ্জার কথা আর কি বলবো। ৪ মাস হলো আমাদের বাড়িতে কোনো পানি ছিল না। রিসেন্ট আমাদের সাবমার্সেলটা বসানো হয়েছে। তো এতদিন যাবৎ কোনো বারান্দা, ঘর বারান্দা আমি কোনো কিছুই পরিষ্কার করতে পারিনি। তো আজকে সব কিছু পরিষ্কার করে ছাপ ছাপ করে নিচ্ছি। খুব ভালো লাগছিল এত কিছু পরিষ্কার করতে পেরে। বারান্দাতে তো অনেক বস্তা এটা সেটা ছিল, সেটাও আমি হচ্ছে সরিয়ে ফেলেছি। সরিয়ে ফেলে একবারে মোটর চালু করে দিয়ে আগে হচ্ছে বারান্দাগুলো ধুয়ে নিয়ে দেন তারপরে পরিষ্কার করেছি। তো রান্নাঘরটাও অনেক কয়দিন পরিষ্কার করা হয়নি, তো টুকটাক আমি রান্নাঘরটা পরিষ্কার করি মাঝে মধ্যে। তো হচ্ছে আজকেও আমি রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে অনেকগুলো থালা বাসনও আমি গুছিয়ে রেখেছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমার, এদিকে এত কিছু করতে করতে। ওই জন্য আর এই থালা বাসনগুলো ভাবছি যে আগামীকালকে আমি পরিষ্কার করে নেব এক সময়। আর বিশেষ করে আমার ভীমটা ফুরিয়ে গিয়েছে, তো ভীমটা আনলেই হচ্ছে আমি পরিষ্কার করে নিব। আর এই যে খড়িগুলো আমি কোথায় কোথায় রেখেছি কি বলবো, চুলার উপর রেখেছি, সিঙ্কের উপর রেখে দিয়েছি। আর এই যে বাইরে, এই যে এখানটাতে আমার সাবমার্সেলটা বসানো হয়েছে। তো মোটর চালু করে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। গোয়ালঘরটা এখনও পরিষ্কার করতে পারিনি। গোয়ালঘরটা পরিষ্কার করে আমি রান্না করতে চলে আসবো। ওইদিকে সমস্তটা পরিষ্কার করে গোসল করে আস্তে আস্তে আমার মাগরিবের আজান পড়ে গিয়েছে। এদিকে রান্নাও করতে হবে। এত ক্লান্ত লাগছিল, আমার মনে হচ্ছিল রান্নাটা করতেই পারবো না। এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে কি বলবো। যেহেতু সাবমার্সেল তো অনেক নিচ থেকে পানি উঠে, প্রচুর ঠান্ডা পানি। তারপর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, গোসল করতে সঙ্গে সঙ্গে আমার মাথাটা না ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। আমি একটা নাপাও খেয়ে চলে আসছি। ওইদিকে টিউবওয়েলের কাছে কিছু কাজ ছিল, তো কিছু হচ্ছে মানুষ আসছে তারা কাজ করার জন্য, তো তারা ডাকছিল। তো আমি তো যেতে পারলাম না, কারণ এদিকে আমি অনেকটাই গাছ গুছিয়ে নিয়েছি, চুলা ধরিয়ে দিব। তা আম্মু বললো যে আমি হেল্প করে দিচ্ছি, তুই রান্নাটা করে নে। তো ওই তো দুপুরে আমি ভুঁড়ি পরিষ্কার করেছিলাম, সেই ভুঁড়িটা আমি এখন রান্না করে নেব। তো সমস্তটাই ভুঁড়ি পরিষ্কার করে হয়েছে। তো সেখান থেকে আমার ননদের জন্য একটু রেখে আমি সমস্তটাই রান্না করে নেব। আর ভুঁড়িটা আমি একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব, কারণ হচ্ছে ভুঁড়িটা পরিষ্কার সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু মহিষের গোশও অনেকটা সময় লেগেছিল। তো ভাবছি যে ভুঁড়িটাও একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলে তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ভুঁড়িটা একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে, আমার ভুঁড়িটা না খেতে তখনই ভালো লাগে যখন 2 দিন হয়ে যায়। মানে আজকে এখন রান্না করব, দেন সকালবেলা আবারও হচ্ছে একটু জাল করে, তখন খেতে না খুবই ভালো লাগে। তো আমাদের ভুঁড়িটা বাড়িতে সবাই এত পছন্দ করে যে 2 দিন তো আনার কথা ভাবাই যায় না, দ্বিতীয় দিন কখনোই আসে না। তো আজকে রাতের মধ্যে সমস্তটা হচ্ছে ফুরিয়ে যাবে মনে হয়। তো একটু যদি থাকে তাহলে সকালবেলায় খেতে পারবো। তো বেশি পরিমাণেও না, আমাদের 5 জনের জন্য এটা এনাফ। তো প্রেশার কুকারে সমস্ত কিছু পেঁয়াজ কুচি, রসুন, তারপরে দেন বাটা মশলা, জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, আদা গুঁড়ো, এইসব দিয়ে সমস্তটা মিক্সড করে নিচ্ছি। তো প্রেশার কুকারে যেহেতু পানি বেরোবে, সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে অত নাড়াচাড়ারও প্রয়োজন নেই, তো আমি সিটি দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে যেহেতু ভুঁড়ি হচ্ছে, রুটি তো হবে, তো এখন চালের আটার রুটিটা বানানো আমার পক্ষে সম্ভব না, এমনিতেই অনেকটা মাথা ধরে গিয়েছে। এই সিদ্ধ করা রুটি বানানো, চালের আটার রুটি বানানো কিন্তু একটু ঝামেলা। তো তাড়াতাড়ি করে হচ্ছে গমের আটার রুটিটাই আমি বানিয়ে নিলাম। তো এই তো ভুঁড়িটা হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা করে নেব। আর আমার খিদেও পেয়ে গিয়েছিলো, তো আমি হচ্ছে রুটি খেয়ে নিয়েছি একটা তরকারি দিয়ে।
দুপুরে সকালে তরকারি ছিল, তো এখন আর খাবো না। তো আরেকটু পানিটা কমিয়ে আসলে হচ্ছে দেন ঘরে নিয়ে চলে যাব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।